কোথাও কারোর কাছ থেকে প্রার্থী নিয়ে আমরা নেগেটিভ কিছু শুনিনি, বরঞ্চ পজিটিভ শুনেছি। তিনি একেবারে সম্পূর্ণ অন্য জগৎ থেকে এখানে এসে তিনি নির্বাচনের প্রক্রিয়াতেও আমাদেরকে সাহায্য করেছেন। আমরা খুব বড় করে বুথ সভাপতি, পোলিং এজেন্ট, গত পঞ্চায়েতে জেতা এবং প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের নিয়ে দাড়িবেড়িয়া মন্দির প্রাঙ্গণে একটি বড় ধন্যবাদ জ্ঞাপন সভা আমরা জুন মাসে এবং জুলাই মাসে করার জন্য 3 বার প্রচেষ্টা নিয়েছি। প্যান্ডেলের কাজও সমাপ্ত হয়েছে, কিছু অর্থেরও ক্ষতি হয়েছে। কিন্তু বর্ষার জন্য যেহেতু মাঠটি আমাদের কর্দমাক্ত হয়ে যায়, আমরা ওখানে করতে পারিনি। সময় চলে যাচ্ছে, আমাদের ঘর গোছানোর সময় সমবেত, আমাদের একাত্মতা সম্পৃক্ততা আরো সুদৃঢ় করার সময় আসন্ন। আমাদের রাজনৈতিকভাবে তথা ভারত মাতার অন্যতম প্রদেশ পশ্চিমবঙ্গকে বাঁচানো এবং পশ্চিমবঙ্গকে ভারতের মধ্যে টিকিয়ে রাখার শেষ সুযোগ আসন্ন। তাই আমরা আজকে জেলা সভানেত্রীকে ডেট দিয়ে, অভিজিৎ বাবু তার ডেট অ্যাকোমোডেট করে, মনসুন সেশন চলছে, অ্যাসেম্বলিরও চলছে, পার্লামেন্টেরও চলছে, আমরা এখানে দেখেছি। আপনারা জেলা সভানেত্রীর পোস্টে পেয়েছেন গ্রুপে, ওখানে শুধু ইনক্লুড ছিল না ব্লক কনভেনার, কো কনভেনার, বিধানসভার কনভেনার, কো কনভেনার, ওটাও পরে সভানেত্রী ইনক্লুড করে দিয়ে নেতৃস্থানীয়কে নিয়ে আজকে আমরা এখানে সমবেত হয়েছি। আমি মঞ্চে যারা আছেন তাদের মধ্যে সভানেত্রী, জেলার বিধায়িকা শ্রীমতী তাপসী মণ্ডল মহোদয়া, আমাদের প্রাক্তন সভাপতিগণ রয়েছেন, সম্মানীয় তপন ব্যানার্জি, সম্মানীয় মলয় সিনহা, সম্মানীয় আমাদের প্রদীপ আছেন না আছে, তাদের ধন্যবাদ জ্ঞাপন করি। আর অভিজিৎ বাবু, তিনি আমাদের অত্যন্ত প্রাণের মানুষ, এবং আমি নিশ্চিতভাবে বলতে পারি প্রার্থী হিসেবে আমরা আপনারা যারা প্রচারে অংশগ্রহণ করেছি, কোথাও কারোর কাছ থেকে প্রার্থী নিয়ে আমরা নেগেটিভ কিছু শুনিনি, বরঞ্চ পজিটিভ শুনেছি। বলেছেন তমলুকের জন্য নরেন্দ্র মোদীজি উপযুক্ত প্রার্থী দিয়েছেন। তাই আমাদের প্রত্যাশা ওনার কাছে অনেক, আমরা ওনাকে ঘন ঘন চাই, আমরা ওনাকে সবসময় চাই। তাই অভিজিৎ বাবুকে আজকে আমি আমার অন্তর থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাবো যে তিনি একেবারে সম্পূর্ণ অন্য জগৎ থেকে এখানে এসে তিনি নির্বাচনের প্রক্রিয়াতেও আমাদেরকে সাহায্য করেছেন। গণনার দিনও তার অত্যন্ত উল্লেখযোগ্য ভূমিকা ছিল, এবং পরবর্তী সময়ে তিনি যতটা পেরেছেন আসা যাওয়া করেছেন, কারণ তার সংসদে অনেক রকম কাজ এবং প্রথমটা জানা বোঝা ইত্যাদির দরকার আছে। আমার বিশ্বাস 12 তারিখে সংসদের মনসুন সেশন শেষ হয়ে গেলে আমরা অভিজিৎ বাবুকে ফুল ফেজে এখানে পেয়ে যাব, এবং অভিজিৎ বাবু শুভেন্দু অধিকারী, তিনি 2 বার সাংসদ ছিলেন, তার থেকেও জনপ্রিয় সাংসদ আগামী দিনে হতে পারবেন, এটুকু আমি তার কাছ থেকে আশা করি। আমাদের মধ্যে
রাজ্যের সম্পাদক এবং ক্লাস্টার ইনচার্জ উমেশ রায় আছেন। আমাদের মধ্যে লোকসভা ইনচার্জ সম্মানীয় অনুপম মল্লিক রয়েছেন, কো ইনচার্জ আমাদের স্বপন দত্ত মহোদয় রয়েছেন, আমাদের ওদিকে বিজন মিত্র সিনিয়র লিডার, অশোক জিন্দা লোকসভার কনভেনার, প্রার্থী ইলেকশন এজেন্ট, প্রাক্তন এমএলএ, আমাদের নীলাঞ্জন ভাই আমাদের হাওড়া হুগলি জোনের কো-কনভেনার, এবং সর্বোপরি আমাদের সাথী এই জেলার পার্টির অতি প্রাচীন একজন সংগঠক দিদি রয়েছেন অপর্ণাদি, অশোক জিন্দা এমএলএ, এক্স এমপি, পার্টির কর্মী দিব্যেন্দু অধিকারী আছেন এবং অন্যান্যরা আছেন। এখানে সব কথা বলা যাবে না, কারণ সংবাদ মাধ্যম আছে, সে বলার জায়গা আছে, বলা হবে। আমি প্রথমত খুব সংক্ষেপে কতগুলো পয়েন্ট আমি ক্লিয়ার করে দিই। এক হচ্ছে, সংগঠনে পার্টি যাদের যাদের দায়িত্ব নিয়েছিল তারা সবাই স্থানে আছেন না বদলে গেছে। উত্তর হবে, শুধু ইলেকশন ম্যানেজমেন্ট টিম যেটা হয়েছিল 25-26টা বিভাগে, সেই বিভাগের কাজ শেষ হয়ে গেছে ইলেকশনের সাথে সাথে। বাকি স্থানে আছেন আপনারা, বুথ সভাপতি, অঞ্চল কনভেনার, মন্ডল সভাপতি, মোর্চা, ব্লক কনভেনার, কো-কনভেনার, বিধানসভার কোর কমিটি, জেলার কোর কমিটি, জেলার কমিটি, মোর্চা, অর্থাৎ আপনারা স্থানে বিরাজমান। আর যাদের কাজ শেষ হয়ে গেছে ইলেকশন ম্যানেজমেন্ট টিম, তাদের কাজ অটোমেটিক করছে, তাদের 4 তারিখে তাদের কাজ শেষ হয়ে গেছে। ক্লিয়ার? দ্বিতীয়, সাংসদের পরিষেবা, সাংসদের যোগাযোগ কিভাবে হবে? আমার থেকে বয়সও বড় উনি এবং শিক্ষা দীক্ষা অভিজ্ঞতা আমার অন্য প্ল্যাটফর্মে অনেক বেশি। আমি কর্মসূচির আগে অভিজিৎ বাবুর সঙ্গে বসে নিয়ে আমরা দুজন কথাবার্তা আদান প্রদান করে নিয়েছি। যেভাবে 2009 থেকে সাংসদ অফিসগুলো অ্যাক্টিভ ছিল, শুধু কোলাঘাটের অফিস বন্ধ হয়েছে, নন্দীগ্রাম, তমলুক, দুর্গাচক 3টে অফিস ফাংশন ছিল, ফাংশন থাকবে।